কাজের জন্য। এখন ওই মুহূর্তে আজান দিয়েছে মসজিদে, সে ওখানে গামছা বিছা নামাজ পড়তেছে। পিছন পাশ দিয়ে আর কিছু কৃষক রয়েছে, ভালো মন্দ আছে না মানুষ, ও বলতেছে হ্যাঁ পাক্কা নামাজি হইছে, মাল্লির উপর গামছা বিছিয়ে আবার নামাজ আদায় করে দেখাচ্ছে দেখাচ্ছে ও নামাজ। কোন কথা কয় কিনা? এরা উৎসাহ দেওয়া হলো না তাকে গোমরাহির পথে নিয়ে যাওয়ার একটা আশঙ্কা করা হলো? গোমরাহির পথে নিয়ে যাওয়ার একটা আশঙ্কা করা হলো। তাকে টিটকার, তাকে তিরস্কার করার অধিকার আপনার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কাকে কখন হেদায়েত করবে মহান আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ জানে না, অন্য কেউ জানেন না। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি নামাজ দিলাম, এই নামাজ যদি তুমি আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা উপকার দুনিয়ায় দিবেন। এক নাম্বার, ওই লোকটাকে অশ্লীল কাজ থেকে ফারেক করবেন, অশ্লীল কাজ থেকে দূরে রাখবেন। আর দুই নাম্বার, ওই লোকটার মধ্য থেকে মন্দ কাজ দূর হয়ে যাবে। তাহলে দূর করবে কে? নামাজ। আগের সাহাবীরা নামাজ পড়তেন আর পিছনে তাকায়া দেখতেন খাদ্য রেডি, অথচ ঘরে কোনো খাবার নাই। একজন সাহাবী তার স্ত্রী সহ নামাজে দাঁড়িয়েছেন, নামাজ সুন্দরভাবে আদায় করলেন। নামাজ আদায় করার পর পিছনে তাকিয়ে দেখে আল্লাহর পক্ষ থেকে কোনো খাবার আসে নাই। আবার দুজনে নামাজে দাঁড়িয়ে গেলেন, আবার নামাজ শেষে পিছনে তাকিয়ে দেখে কোনো খাবার আসে নাই। আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, এবার নামাজ শেষ করে পিছনে তাকিয়ে দেখে আল্লাহ রাব্বুল আলামিন ওদের বরাদ্দ যাতা তৈরি করে দিয়েছে। আল্লাহু আকবার। এখনকার আমরা নামাজি মসজিদ থেকে বের হলে স্যান্ডেল চুরিটা আগেই হয়, পুরাতন স্যান্ডেল রেখে নতুন স্যান্ডেল ধরে যায়। কথা কন ঠিক কিনা? আমরা নামাজ পড়তে যাই। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই দুনিয়ার মধ্যে দুইটা পুরস্কার দেয়। একটা হলো ওই নামাজ ওই লোকটাকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে। দুই নাম্বার, তার মন্দ কাজ থেকে এই নামাজ তাকে সরিয়ে রাখে।